বন্ধুরা, আপনারা এই বিষয়ে অবশ্যই শুনেছেন হয়তো যে স্বর্গে যাওয়ার আসল হাকদারকে। কিন্তু বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে এটা বলবো যে ওটা কোন পাপ যেটা করলে মনুষ্যদেরকে নরকে যাওয়ার থেকে কেউ আটকাতে পারে না। এই কথার গভীর রহস্য আমরা আপনাদেরকে একটি প্রাচীন কথার মাধ্যমে বলার চেষ্টা করব। যে পূজা পাঠ, ধর্ম, জপ, তপ ইত্যাদি কোটি কোটি পুণ্য করার পরও কিছু মনুষ্য নরকে কেন যায়, তথা অত্যাধিক ঘোর পাপ করার পরও মনুষ্য স্বর্গের প্রাপ্তি কেন করে, কোন পুণ্যের কারণে করে, এমন কোন পুণ্য যেটা মনুষ্যের কোটি কোটি পাপের নাশ করে, আর এমন কোন পাপ যেটা তার কোটি কোটি পুণ্যকে নষ্ট করে দেয়। পাপী মনুষ্য স্বর্গের প্রাপ্তি কিভাবে করে, আর এমন কোন মনুষ্য যাকে নরকে পাঠানো হয়। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, এক সময়ের কথা, ভগবান শ্রী হরিবিষ্ণু ক্ষীরসাগরে দেবী লক্ষ্মীর সাথে শেষনাগের শয্যার ওপর বিশ্রাম করছিলেন, আর আকাশে একটি দিব্য শান্তি ছড়িয়েছিল। চারিদিকে আনন্দময় খুশির পরিবেশ ছিল। সেখান থেকে ব্রহ্মাণ্ড স্পষ্ট দেখা যাচ্ছিল। ওই সময় দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হন। ওনার চেহারায় গভীর চিন্তার রেখা ছিল। যখন ভগবান বিষ্ণু ওনাকে দেখেন, তখন তিনি দেবর্ষি নারদকে দেখে বলেন, আসুন দেবর্ষি, আপনাকে স্বাগত। আজকে কোন প্রয়োজনে আপনি এখানে এসেছেন? অবশ্যই আপনি কোনো গুরুত্বপূর্ণ সমাচার নিয়ে এসেছেন। তখন দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুকে প্রণাম করে বলেন, হে প্রভু, আমি যমপুরীর যাত্রা করে আসছি। সেখানে আমি একটি অদ্ভুত ঘটনা দেখেছি, যেটা আমার বোঝার ঊর্ধ্বে। আমি ওই ঘটনা দেখে অনেক প্রভাবিত হয়েছি। হে প্রভু, আমি ওখানে দেখি যে কিছু পুণ্য আত্মা নরকে যাচ্ছে, কিন্তু ওখানে কিছু পাপী আত্মা স্বর্গে যাচ্ছে। এটা দেখে আমি অনেক আশ্চর্য হই। হে প্রভু, দয়া করে আপনি আমাকে এটা বলুন যে ওই কোন মনুষ্য যারা নরকে যায়, আর কোন মনুষ্য স্বর্গে যায়, আর তার সাথে এটা কিভাবে ঠিক করা হয়। ভগবান বিষ্ণু দেবর্ষি নারদের কথা শুনে মৃদু হেসে বলেন, হে দেবর্ষি, সংসারে কর্মের ফল মনুষ্যের আন্তরিক উদ্দেশ্য আর বিবেকের ওপর নির্ভর করে। কয়েকবার যেটা প্রকট রূপে প্রত্যক্ষ দেখায় যেন কোনো পুণ্যকর্ম করা হচ্ছে, কিন্তু ওই কাজও পাপ হতে পারে। এই বিষয়ে একটি প্রাচীন কথাকে আমি আজকে আপনাকে শোনাচ্ছি। এই কথা শুনে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই জন্য এই কথাকে ধ্যানপূর্বক আপনি অবশ্যই শুনবেন। যে এই কথা শ্রবণ করে তার কোটি কোটি পাপ নষ্ট হয়ে যায়, আর সে বিষ্ণুলোকে ক্ষীরসাগরে স্নান করার পুণ্য প্রাপ্ত করে। তখন দেবর্ষি নারদ বলেন যে, হে প্রভু, আপনার মুখ থেকে এই কথা শোনা আমার জন্য সৌভাগ্য। আমি এই কথা ধ্যানপূর্বক অবশ্যই শুনব আর এটার প্রচার করব। তারপর ভগবান বিষ্ণু দেবর্ষি নারদকে ওই কথা শোনানো আরম্ভ করে আর বলেন যে, হে দেবর্ষি, এই কথা অত্যন্ত জ্ঞানবর্ধক। এই কথাতে মনুষ্য দ্বারা করা পাপ আর পুণ্যের বর্ণনা করা হয়েছে, তথা সেটার আধারে পাওয়া সব রকমের শাস্তির ব্যাপারেও বলা হয়েছে। এই জন্য প্রত্যেক মনুষ্যকে এই কথা ধ্যানপূর্বক শোনা উচিত। এই কথা যারা অসম্পূর্ণ শোনে তারা নরকে যায়, আর অসম্পূর্ণ জ্ঞান বিশেষ সমান হয়। এই জন্য বন্ধুরা, আপনারা এই কথাকে পুরোটা অবশ্যই শুনবেন। তো চলুন আমি আপনাদের এই কথা শোনাই। ভগবান বিষ্ণু বলেন যে, হে দেবর্ষি, পূর্বকালের কথা, মধ্যদেশে একটি শোভায়মান নগরী ছিল। সেই নগরে একই সাথে 5 জন মানুষের মৃত্যু হয়ে যায়, আর তারা সবাই মৃত্যুর পর যমলোকে পৌঁছে যায়। যমলোকে পৌঁছানোর পর সেখানের দৃশ্য দেখে তারা সবাই ভয়ভীত হয়ে যায়। সেখানকার এমন দৃশ্য দেখে তাদের অঙ্গ অঙ্গ কেঁপে ওঠে। যমলোকের ধর্ম আর ন্যায়ের আধারে লোকেদের স্বর্গ আর নরকে যাওয়ার নির্ধারণকারী দেবতা মহারাজ যমরাজ স্বর্ণের তৈরি সিংহাসনে বসেছিলেন। ওনার পাশেই চিত্রগুপ্ত বসেছিলেন, যার কাছে সব প্রাণীদের কর্মের হিসাব নিকাশ লেখা ছিল। যমদূতেরা প্রাণীদেরকে আগে ধাক্কা দিচ্ছিল,
কিছু মনুষ্য জোরে জোরে বিলাপ করছিল, তো কিছু মনুষ্য অত্যন্ত প্রসন্ন হয়ে চলছিল। স্বর্গের দুয়ার থেকে সুন্দর প্রকাশ দেখা যাচ্ছিল, আর অন্যদিকে নরকের দুয়ার থেকে অগ্নির জ্বালা দেখা যাচ্ছিল। এই ভয়ানক দৃশ্য দেখে ওই 5 জন একে অপরের সাথে কথা বলে আর নিজের নিজের পাপের বিষয়ে কথা বলতে শুরু করে। ওই 5 জনের মধ্যে 4 জন লোক নিজেদের জীবনে অনেক পাপ কর্ম করেছিল, আর তারা সবাই বুঝতে পেরেছিল যে তারা 4 জন নরকেই যাবে। হে দেবর্ষী, তারা চুরি, লুটপাট আর অন্য স্ত্রীর সাথে সম্বন্ধের সাথে ওই সব কাজ করেছিল যেটার জন্য নরকের প্রাপ্তি হয়। ওই 4 জনের মধ্যে একজন চোর ছিল, দ্বিতীয়জন পতিতা ছিল, তৃতীয়জন বিদ্বান ব্রাহ্মণ ছিল, আর চতুর্থ একটি রাজার সৈনিক ছিল, আর পঞ্চম জন একটি ধনবান কৃষক ছিল। তারা 5 জন নিজের নিজের কর্মফল ভোগ করার জন্য তৈরি ছিল। তারপর এক এক করে সব পাপী আর পুণ্যাত্মা এগিয়ে চলেছিল। যখন তারা এক স্থানে গিয়ে দাঁড়ায়, তখন তারা সবাই একে অপরের সাথে কথা বলতে থাকে। তারা একে অপরকে তাদের পাপ কর্মের বিষয়ে বলতে শুরু করে। সবার প্রথমে ওই চোর বলে। তার আওয়াজ এমন ছিল যে তার আওয়াজ কাঁপছিল, আর অনুশোচনার ভাবনা স্পষ্ট রূপে দেখা যাচ্ছিল। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলে, হে ভাইরা, আমার নাম হরিদাস। আমি জানি যে আমি জীবনভর অনেক পাপ করেছি। আমি অন্যদের ধন চুরি করেছি, তাদেরকে কষ্ট দিয়েছি, আর কখনো কখনো তাদের জীবনও বরবাদ করে দিয়েছি। তাদের মা বোনেদের খারাপ দৃষ্টিতে দেখেছি। আমি জানতাম যে আমি যেটা করছি সেটা ভুল, কিন্তু আমার কাছে কোনো বিকল্প ছিল না, কারণ আমার পরিবার ক্ষুধার্ত ছিল। আমার কাছে কোনো কাজ ছিল না। সবাই আমাকে অপমানিত করত। আমি চুরি করে যে ধন পেয়েছিলাম সেটা দিয়ে আমি আমার পরিবারের পেট ভরেছি, আর এখন আমার এটার অনুশোচনা হয় যে আমি কতজনকে দুঃখ দিয়েছি। এখন মহারাজ যমরাজ আমাকে দণ্ড অবশ্যই দেবেন। আমার এটার ভয় আছে যে আমাকে নরকের যন্ত্রণা সহ্য করতে হবে। এটা বলতে বলতে হরিদাসের চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। তার আওয়াজ কেঁপে যায়, আর তার চেহারায় অপরাধবোধ ভরে যায়। তার চেহারায় অনুশোচনার ভাবনা স্পষ্ট রূপে দেখা যাচ্ছিল। এরপর কামিনী, যে একজন পতিতা ছিল, সে তার ব্যথা ব্যক্ত করে। তার আওয়াজেও কষ্ট আর আত্মগ্লানি ছিল। সে গভীর উদাসীনতার সাথে বলে, আমার নাম কামিনী। আমি জানি যে শাস্ত্র অনুসারে যে স্ত্রী অনেক পুরুষের সাথে সম্বন্ধ বানায় তাকে নরকে পাঠানো হয়, কিন্তু আমি অনেক পুরুষের সাথে সম্বন্ধ বানিয়েছি। আমি এই সব কিছু জেনে বুঝে করিনি। যখন আমি ছোট ছিলাম তখন একটি ব্যক্তি আমাকে জোর করে উঠিয়ে নিয়ে গিয়ে পতিতা বানিয়ে দিয়েছিল। আমার ইচ্ছা ছিল না যে আমি এই জীবন কাটাবো। আমার তো ইচ্ছা ছিল আমি কোনো সম্মানজনক জীবন কাটাবো, কিন্তু আমার কাছে কোনো রাস্তা ছিল না। আমি না চাইতেও এই সব কিছু সহ্য করেছি যেটা আমার সাথে হয়েছে। নানা প্রকারের লোক আমার কাছে এসে আমাকে কিছু ধন দিয়ে আমার শরীরের উপভোগ করত। এখন আমি জানি না যে আমার এই পাপের কি হবে। আমি এটাও জানি না যে পরবর্তী জন্মে আমি কী রূপে জন্ম নেব। আমি নরকে যাওয়ার জন্য প্রস্তুত আছি, কারণ আমি যেটা করেছি সেটার কোনো ক্ষমা নেই। এতটা বলে ওই কামিনীর চোখ দিয়ে জল ঝরতে থাকে। তার মধুর বাণীতে অনেক কষ্ট ছিল। তার আত্মায় গভীর ক্ষত ছিল, যেন সে তার পুরো জীবনের ভার তার কাঁধে অনুভব করছে। তার চোখে ওই পীড়া দেখা যাচ্ছিল, যেটাকে সে লুকিয়ে রেখেছিল। তারপর সূর্যকেতু নামে রাজার যে সৈনিক ছিল সে বলা শুরু করে। তার আওয়াজ ভারী আর উদাস ছিল, যেন তার জীবনে করা পাপের অনুভব তার হচ্ছে। সে দুঃখ ভরা সুরে বলে, ভাই, আমার নাম সূর্যকেতু। আমাদের 4 জনের মধ্যে সব থেকে বড় পাপী তো আমি বড় পাপ করেছি। আমি রাজার সিপাহী ছিলাম। এই জন্য আমি ওই সব লোকেদের ওপর জবরদস্তি করতাম যারা রাজার দেওয়া আদেশ মানত না। আমি যুদ্ধের সময় না জানি কতজনের প্রাণ নিয়েছি, না জানি কত অসহায় মানুষকে কষ্ট দিয়েছি, না জানি কত নির্দোষ লোক
আমার হাতে দণ্ড পেয়েছে। যমরাজ কখনো আমাকে ক্ষমা করবে না, আর আমি নিশ্চিত যে আমি নরকেই যাব। কিন্তু আমি এই সব কাজ জেনে বুঝে করিনি। আমি আমার পরিবারের পালন পোষণ করার জন্য এই সব কাজ করেছি। আমাদের রাজা যেটা বলতো সেটার পালন আমাদের করতে হতো। রাজার বিরুদ্ধে কোনো সাধারণ মনুষ্য কিভাবে যেতে পারে? এই সব পাপ করতে আমার অনেক দুঃখ হতো, আর আমি জানতাম যে এই পাপ করলে আমি নরকের প্রাপ্তি করব। কিন্তু পরিবারের মোহবশত আমি এই সব কাজ করতাম। কিন্তু পাপ তো পাপই হয়। পাপের অনুশোচনা করে কোনো লাভ নেই। এই জন্য আমার নরকে যাওয়া তো ঠিক হয়ে আছে। এরপর ওই বিদ্বান পণ্ডিত বলে যে, ভাই, আমার নাম বনস্পতি। আমাদের 4 জনের মধ্যে সবথেকে বড় পাপী তো আমি। তোমরা যে পাপ করেছো সেটা তোমরা অজান্তে করেছো, বা তোমাদের দিয়ে কেউ জবরদস্তি করিয়েছে, বা তোমরা বাধ্য হয়ে করেছো। কিন্তু আমি তো বিদ্বান ছিলাম, সব সত্য অসত্য জানতাম। আমার তো সত্য মিথ্যার সব জ্ঞান ছিল। কিন্তু আমি তারপরও ধনের লোভবশত সব পাপ করেছি। শাস্ত্রে বলা হয় যে যে সব কিছু জেনেও পাপ করে সে নিশ্চিত নরকে যায়। আমি আমার জ্ঞানের দুর্ব্যবহার করেছি। আমি আমার জ্ঞানের ব্যবহার লোকেদের সাহায্যের জন্য নয়, বরং ধনের জন্য করেছি। আমার গৃহের পরিস্থিতি অত্যন্ত গরিব ছিল। আমার পিতা ভিক্ষা করে জীবন যাপন করত। কিন্তু আমি আমার গৃহের দারিদ্রতা দূর করার জন্য ধন দিয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি। শাস্ত্রে বলা হয় যে যে বিদ্বান ব্রাহ্মণ নিজের জ্ঞানের দুর্ব্যবহার করে তাকে নিশ্চিত রূপে নরকে যেতে হয়। আমি লোকেদের জ্ঞান দেওয়ার বদলে তাদের থেকে ধন নিয়েছি। আমি কখনো কাউকে বিনামূল্যে জ্ঞান দিইনি। এই জন্য আপনাদের 4 জনের মধ্যে সব থেকে বড় পাপী তো আমি, আর আমাকেই নরকে যেতে হবে। আমি নরকের ভাগীদার। ওই পণ্ডিতের চেহারায় অনুশোচনার ভাবনা স্পষ্ট দেখা যাচ্ছিল। তার চোখে অশ্রু ছিল, আর তার মাথা লজ্জায় নত হয়ে গিয়েছিল। এই 4 জনের কথা শুনে সূর্যপাল, যে একজন অত্যন্ত অহংকারী কৃষক ছিল, সে হাসতে শুরু করে। তার চেহারায় অহংকার স্পষ্ট দেখা যাচ্ছিল। সে তাদেরকে কথা শুনিয়ে বলে যে, আরে তোমরা 4 জন তো অনেক বড় পাপী। তোমাদের 4 জনকে নরকে যেতেই হবে। তোমরা ঘোর পাপ করেছ, আর এই জন্য যমরাজ তোমাদের 4 জনকে কখনোই মাপ করবে না। আর এখানে থাকা সবার মধ্যে আমি কেবল একা পুণ্যবান। আমি আমার জীবনে অনেক পূজা পাঠ করেছি, ব্রাহ্মণদেরকে দান দক্ষিণা দিয়েছি। আমি মৃত্যুর পূর্বে গায়ের দান করেছি। আর বলা হয় যে গায়ের দান সব থেকে বড় দান। আর এখন আমার সব পুত্র আর পৌত্র আমার মুক্তির জন্য বড় কর্মকাণ্ডের আয়োজন করছে। তারা আমার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ, দান, তর্পণ করছে, যজ্ঞ করছে। এই জন্য আমি সব থেকে বেশি পুণ্যবান। আমার 3 স্ত্রী আর 15টি পুত্র। এতগুলো লোক আমার আত্মার মুক্তির জন্য পূজা পাঠ করছে। আর হ্যাঁ, আমি আমার জীবনে কোনো পাপ করিনি। আজ যদি অজান্তে করেও থাকি, তাহলে আমার পুত্রদের শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদি কাজের দ্বারা আমার পাপ নষ্ট হয়ে যাবে। আমি প্রতিদিন পূজা করতাম, মন্দিরে যেতাম, আর বাড়িতে আসা অতিথিদের ভোজন করাতাম। এই জন্য আমার পুরো বিশ্বাস আছে যে যমরাজ আমাকে নরকে দেবেন না, আর আমি অবশ্যই মুক্তিপ্রাপ্ত করব। ওই অহংকারী কৃষকের নিজের ওপর পূর্ণ বিশ্বাস ছিল, যেন সে স্বর্গেই যাবে। আর বাকি তার পাশে দাঁড়িয়ে থাকা 3 জন লোক তাকে ভালোভাবে দেখতে থাকে। তারপর তারা 5 জন ধীরে ধীরে এগিয়ে যায়। সবার পাপ পুণ্য বিচার করার পর যখন তাদের সময় আসে, তখন ওই 5 জনের পাপ পুণ্যের মূল্যায়ন করা হয়। সবার প্রথমেই ওই চোরের সময় আসে, যার নাম হরিদাস ছিল। হরিদাসের হিসাব করে চিত্রগুপ্ত। তার কর্মের হিসাব কিতাব বের করে, আর যমরাজ তার পাপ পুণ্যের মূল্যায়ন করে। কিছু সময় বিচার করার পর যমরাজ সিদ্ধান্ত নেয় যে হরিদাস স্বর্গ প্রাপ্ত করবে। এটা শুনে হরিদাস আশ্চর্য হয়ে যায়। তার নিজের চোখের ওপর বিশ্বাস হচ্ছিল না যে সে স্বর্গে স্থান পাবে। সে প্রসন্নতার সাথে স্বর্গের দিকে এগিয়ে যায়। এরপর কামিনীর সময় আসে।
তারপর চিত্রগুপ্ত তার কর্মের হিসাব কিতাব বের করে আর যমরাজ তার পাপ পুণ্যের মূল্যায়ন করেন। আর কিছু সময় বিচার করার পর তার পাপ আর পুণ্যের মূল্যায়ন করে যমরাজ তাকেও স্বর্গে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। এটা শুনে কামিনীর চোখে অশ্রু চলে আসে। তার বিশ্বাস হচ্ছিল না যে তার এত বড় ভুলের পরেও সে স্বর্গে স্থান পাবে। সে কৃতজ্ঞতায় ভরে গিয়েছিল। এমন মনে হচ্ছিল যেন সে ন্যায়ের দেবতা ভগবান যমরাজকে কিছু বলতে চায়, কিন্তু সে বিনা কিছু বলেই স্বর্গের দুয়ারের দিকে চলে যায়। তারপর সময় আসে ওই সিপাহী যার নাম সূর্যকেতু ছিল। তারপর চিত্রগুপ্ত তার কর্মের হিসাব কিতাব করে আর যমরাজ তার পাপ পুণ্যের মূল্যায়ন করে। কিছু সময় মূল্যায়ন করার পর যমরাজ তাকেও স্বর্গে পাঠানোর আদেশ দেন। সূর্যকেতুর চেহারায় কৃতজ্ঞতার ভাবনা ছিল, তার মুখে অনুশোচনার ভাবনা ছিল। সে তার জীবনে করা পাপের অনুভব করে, কিন্তু সেও প্রসন্নতার সাথে স্বর্গের দুয়ারের দিকে চলে যায়। তারপর সময় আসে ওই বিদ্বান ব্রাহ্মণের, যার নাম বনস্পতি ছিল। চিত্রগুপ্ত ওই ব্রাহ্মণের পাপ পুণ্যের হিসাব কিতাব বের করে, কিছু সময়ের জন্য বিচার করে আর নিজের উচিত সিদ্ধান্তে পৌঁছানোর পর যমরাজ ওই বিদ্বান ব্রাহ্মণকেও স্বর্গে যাওয়ার নির্দেশ দেয়। তারপর ওই বিদ্বান ব্রাহ্মণ বিচার করে যে আমি তো পাপ করেছি নিজের জীবনে, কিন্তু যমরাজ আমাকে স্বর্গে কেন পাঠাচ্ছেন। বনস্পতিও এই সিদ্ধান্তে আশ্চর্য হয়ে যায়, কিন্তু সেটা স্বীকার করে নেয় আর সেও স্বর্গের দিকে এগিয়ে যায়। ওই চারজনকে স্বর্গে যেতে দেখে ওই ধনবান কৃষক অনেক দুঃখী হয় আর সে মনে মনে ক্রোধিত হয়ে যায়। সে চিন্তা করে যে এ কেমন সিদ্ধান্ত, তারা স্বর্গে যাওয়ার জন্য অনুমতি কিভাবে পেল? তাহলে আমি তো পুণ্য কর্ম করেছি, সেটার কোনো মূল্য নেই। এখন কি যমরাজ পাপীদেরকেও পুণ্যাত্মাদের সাথে স্বর্গে পাঠিয়ে দেবেন? এটা থেকে তো পুণ্যকর্ম করার কোনো লাভ নেই। এরপর ওই কৃষককে যমদূতেরা জোরে ধাক্কা দিয়ে নরকে পাঠিয়ে দেয় আর বলে যে আরে পাপী, চল, তোকে নরকে দেওয়া হবে। তুই যে পাপ কর্ম করেছিস সেটার জন্য তোকে অবশ্যই নরকে দেওয়া হবে। মহারাজ যমরাজ তোকে মাপ করবেন না। এটা শুনে ওই ধনবান কৃষক ভয়ভীত হয়ে যায় আর বলতে থাকে যে আমি তো স্বর্গে যাব, আমি কোনো পাপ করিনি। তারপর ওই ধনবান কৃষক যমরাজের সামনে এসে দাঁড়ায়। চিত্রগুপ্ত তার কর্মের হিসাব কিতাব দেখে আর তার পাপ পুণ্যের মূল্যায়ন করে। তারপর তার পাপের পাল্লা ভারী হয়ে যায় আর যমরাজ ওই ধনবান কৃষককে বলে যে আরে দুষ্ট, তুই তো অনেক বড় অপরাধ করেছিস, তুই তো নরকে যাওয়ারই যোগ্য। এতটা শুনে ওই কৃষক ভয়ে কাঁপতে শুরু করে আর যমরাজকে বলে যে হে ধর্মরাজ, আমি আমার জীবনে কোনো পাপ কর্ম করিনি, আমি তো কেবল পুণ্যকর্মই করেছি। আর আপনি আমাকে কেন নরকে পাঠাচ্ছেন? আর আমার আগে যে চারজন লোক গেছে তারা তো ঘোর পাপী ছিল, তারা বড় বড় পাপ আর অপরাধ করেছে, তাদেরকে তো আপনি স্বর্গে দিয়েছেন। আপনি এমনটা অন্যায় আমার সাথে কেন করছেন? যদি এমন অন্যায় হয় তাহলে পৃথিবীতে কোনো মনুষ্য পুণ্য কাজ করবে না। তারপর যমরাজ বলেন যে হে পাপী, তুই যে পাপ করেছিস সেটা তো ওই চারজনের পাপের সামনে কিছুই না। তোর একটি পাপের কারণে তোর সব পুণ্য ফল নষ্ট হয়ে গেছে। যদি তুই এই পাপ কর্ম না করতিস তাহলে তুই স্বর্গে যেতিস, কিন্তু তুই এই পাপ জেনে বুঝে করেছিস, এই জন্য তোকে নরকে অবশ্যই যেতে হবে। ধর্মরাজ বলে হরিদাস জীবনে চুরি করেছিল, কিন্তু সে কখনো কোনো গরিব বা নির্দোষ ব্যক্তির গৃহে চুরি করেনি। সে কেবল ওই লোকেদের গৃহে চুরি করত যারা ধনী আর অহংকারী ছিল। সে তার দ্বারা চুরি করা ধনের অধিকাংশ অংশ গরিব আর ক্ষুধার্ত লোকেদের ভোজন করাতে খরচ করেছে। হরিদাসের হৃদয় দয়ালু প্রবৃত্তির ছিল আর সে তার জীবনে অনেক ক্ষুধার্ত লোকেদের অন্ন আর জল দিয়েছে। যতই সে অন্যের স্ত্রীর ওপর খারাপ দৃষ্টি দিয়ে থাকুক, কিন্তু সে কখনো তাদের সাথে খারাপ কাজ করেনি। এই জন্য তার এই পুণ্য তার পাপের থেকে বড় ছিল। এই জন্য সে স্বর্গের পথে গেছে। এটা শুনে কৃষক মাথা নত করে, তার চোখে অনুশোচনার ভাবনা দেখা যায়। কিন্তু যমরাজ তাকে বেশি সময় না দিয়ে
তারপর বলে, হে দুষ্ট আর কামিনী, যে পেশায় পতিতা ছিল, কিন্তু সে এই পাপ জেনে বুঝে করেনি। তাকে জোর জবরদস্তি এই কাজে পাঠানো হয়েছিল। কিন্তু সে তার জীবনের অন্য সময় পশু পাখি আর অনাথ জীবজন্তুদের সেবা করেছে। সে প্রতিদিন পাখিদের দানা দেয় আর পান করার জন্য জল দেয়, আর ঘায়েল জীবজন্তুদের সেবা করেছে। তার মধ্যে করুণা ছিল, আর তার এই পুণ্য তার জীবনে করা পাপের থেকে অধিক বড় ছিল। এই জন্য সেও স্বর্গে স্থান পেয়েছে। তারপর যমরাজ বলে, ওই সিপাহী সূর্যকেতু তার জীবনে অনেক মানুষের প্রাণ নিয়েছে, কিন্তু সে তার রাজার আদেশ পালন করছিল। সে তার আত্মাকে এটা অনেকবার বোঝানোর চেষ্টা করেছে যে সে যে কাজ করছে সেটা খারাপ, কিন্তু সে তার পরিবারের পেট পালার জন্য এই কাজ করেছে। কিন্তু তারপরও সে অনেক দরিদ্র মানুষের সাহায্য করেছে, সে অনেক গরিবদের ভোজন করিয়েছে। আর সে পাপ কর্ম করার অনুশোচনা করেছে। এই জন্য তার পুণ্য কর্ম তার পাপ কর্মের থেকে অধিক, আর সেও স্বর্গের প্রাপ্তি করেছে। ওই কৃষক এখন আরও বেশি লজ্জিত হয়ে পড়ে। তার চোখে অনুশোচনার জল ছিল, কিন্তু যমরাজ তার অন্তিম নির্ণয়ের জন্য তাকে প্রস্তুত করে। যমরাজ বলে, ওই ব্রাহ্মণ বনস্পতি তার জ্ঞানের দুর্ব্যবহার করেছিল। সে ধনের লোভে এসে নিজের শাস্ত্রজ্ঞানের ব্যবসা করেছে, কিন্তু সে তার জীবনে কখনো কাউকে বিপদে ফেলেনি। সে নির্ধনদের সাহায্য করেছে, গোমাতার সেবা করেছে, আর নিজের বিদ্যার মাধ্যমে অনেক লোকের উদ্ধার করেছে। তার এই পুণ্য তার পাপের থেকে বড় ছিল, এই জন্য সেও স্বর্গে স্থান পেয়েছে। এটা শুনে ওই ধনবান কৃষক বলে যে, হে ধর্মরাজ, এই 4 জন যে পুণ্য কর্ম করেছে সেটা তো আমিও করেছি, বরং তাদের থেকে বেশি পুণ্য কর্ম আমি করেছি। কিন্তু তারপরও আমি এমন কোন পাপ করেছি যেটার জন্য আমাকে নরকে তিল তিল করে মারার জন্য পাঠানো হচ্ছে? যমরাজ বলেন যে, আরে দুষ্ট, মনে কর তুই ওই অবলা বিধবা নারীর ওপর ভুল আরোপ লাগিয়েছিলি যে সে তোর গৃহে চুরি করেছে, আর এর সাথে তুই তার ওপর আরও অনেক রকমের ভুল আরোপ লাগিয়েছিলি। তাকে ব্যভিচারিণী আর পতিতা বলে তার চরিত্রের হনন করেছিলি, আর তোর কথায় রাজা তাকে চোর মনে করে, আর ওই অবলা বিধবা নারীকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছিল। সূর্যপাল, তুই জীবনে অনেক পুণ্যকর্ম করেছিস, কিন্তু এই একটি পাপ তোর সব পুণ্য নষ্ট করে দিয়েছে। তোর মিথ্যা আরোপ ওই স্ত্রীর জীবন নিয়ে নিয়েছে। মনুষ্যের পুণ্য আর পাপ দুটোই তার কর্মের ফল, কিন্তু অন্যের ওপর মিথ্যা আরোপ লাগানোর পাপ সব থেকে বড় হয়, আর এটার প্রায়শ্চিত্ত হয় না। এই জন্য তোকে নরকে যেতেই হবে। সে কাঁপতে কাঁপতে বলে, হে প্রভু, কিন্তু আমি এটা জেনে বুঝে করিনি। আমি জানতাম না যে আমার এই আরোপের কারণে তার মৃত্যু হয়ে যাবে। আমি কেবল আমার ধনের রক্ষা করছিলাম। তারপর যমরাজ বলে যে, হে পাপী মনুষ্য, ব্রহ্মহত্যা, চুরি, মদিরাপান ইত্যাদি প্রকারের ঘোর পাপ করেও প্রায়শ্চিত্ত করে তার থেকে মুক্তি পাওয়া যেতে পারে, কিন্তু অন্যের ওপর মিথ্যা আরোপ লাগানোর কোনো প্রায়শ্চিত্ত হয় না। যারা অন্যের ওপর মিথ্যা আরোপ লাগায়, সত্য জেনেও মিথ্যা বলে, অন্যদের দোষ দেয়, তার দ্বারা করা সম্পূর্ণ পুণ্য নষ্ট হয়ে যায়। এই জন্য তুই যত পুণ্য করেছিস ওই সব কিছু ওই একটি পাপের কারণে নষ্ট হয়ে গেছে। তারপর সূর্যপালের চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে, তার আওয়াজ কাঁপছিল। সে কাঁপা কাঁপা গলায় বলে, হে ধর্মরাজ, আমি আমার জীবনে অনেক দান করেছি, দেবতাদের পূজা করেছি, ব্রাহ্মণের সেবা করেছি, কিন্তু এই একটি পাপ, যেটা আমি ভাবিইনি যে সেটা এত বড় হবে, যে আমার সব পুণ্য নষ্ট করে দেবে। এটার কি কোনো প্রায়শ্চিত্ত নেই যার জন্য আমি এই পাপ থেকে মুক্ত হতে পারি? যমরাজ তার দিকে কঠোরতার সাথে দেখে আর বলে যে, সূর্যপাল, তুই তোর জীবনে ওই নির্দোষ স্ত্রীর ওপর যে আরোপ লাগিয়েছিলি সেটার পরিণাম হলো তোর সম্পূর্ণ পুণ্য নষ্ট হয়ে গেছে। এখন তোকে নরকের যন্ত্রণা সহ্য করতেই হবে। তারপর যমরাজ দূতেদের ওই পাপী কৃষককে নরকে নিয়ে যাওয়ার জন্য বলে। সূর্যপাল মহারাজ যমরাজের এই কথা শুনে ভেঙে পড়েছিল,
আর সে কাঁদতে কাঁদতে যমদূতেদের সাথে নরকের দিকে যেতে থাকে। তার মনে কেবল প্রায়শ্চিত্ত আর গ্লানি ছিল। তারপর ভগবান শ্রীহরি বলেন যে, হে দেবর্ষি নারদ, এইভাবে ওই 4 জন পাপ কর্ম করেও তারা স্বর্গে স্থান পেয়েছিল। কিন্তু ওই কৃষক জঘন্য অপরাধ করেছিল। কোনো অবলা স্ত্রীর ওপর মিথ্যা লাঞ্ছনা লাগিয়ে তার চরিত্রের হনন করেছিল। স্ত্রীরা সব সময় পূজনীয় হয়। যে পুরুষ স্ত্রীর ওপর মিথ্যা আরোপ লাগায় তার ওপর মহাপাপ লাগে। কখনো কোনো স্ত্রীর দুর্বলতার লাভ ওঠানো উচিত নয়। অন্য স্ত্রীদের সবসময় মাতা মনে করা উচিত। যারা অন্য স্ত্রীর ওপর খারাপ নজর দেয় তার ওপর মহাপাপ লাগে। যারা দুঃখী স্ত্রীদের কষ্ট দেয় তাদেরকে নরকে যেতে হয়। মনুষ্যদের কখনো সত্যের পথ ছাড়া উচিত নয়। সত্যের পথে চলেই স্বর্গের প্রাপ্তি হয়। অসত্যের সঙ্গ দিলে মনুষ্যের সম্পূর্ণ পুণ্য নষ্ট হয়ে যায়। এখন এই কথা দেবর্ষি নারদ বুঝে গিয়েছিল। বন্ধুরা, কখনো কারোর ওপর মিথ্যা আরোপ লাগানো উচিত নয়। সত্য জেনেও অসত্যের সাথ দেওয়া উচিত নয়। যারা অন্যের ওপর মিথ্যা আরোপ লাগায় তাকে যমরাজ কখনো ক্ষমা করে না। আশা করছি আপনাদের এই কথা পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও দেব আপনার কাছে তার নোটিফিকেশান চলে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো কথা নিয়ে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।